হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং ফ্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা খুবই ইন্টারেস্টিং রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা পুরো ভিডিওটা খুব ভালো করে স্কিপ না করে আপনাদেরকে দেখতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মাত্র 4টে আলু দিয়ে আজকে কি বানিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখেই বুঝতে পারলেন কতটা লোভনীয় লাগছে, কিন্তু কিভাবে এই লোভনীয় রেসিপিটা মাত্র 4টে আলু দিয়ে বানিয়ে নিলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে 4টে আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলো ঠিকঠাক সাইজের করে নেওয়ার জন্য আলুগুলোর সামনের দিকটা এবং পেছনের দিকটা ভালো করে কেটে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। খুব পাতলা করে করা যাবে না, এক্ষেত্রে কিন্তু একটু মোটা মোটা রাখতে হবে। দেখুন কীরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তো আপনারা অনেকেই খেয়েছেন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে সামান্য একটু মোটা করলেই হবে। এই যে দেখছেন, ঠিক এইভাবে আলুগুলোকে সব কুচি করে নিতে হবে। এর মধ্যে কিছু দাগি আলুও ছিল, সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। সমস্ত আলুগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে একটা পেথের মধ্যে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে জল ঝরানো আলুগুলো একটা প্লেটের মধ্যে রেখে নিলাম, যে কোনো পাত্রের মধ্যেই আপনারা রাখতে পারেন। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব ভালোভাবে সমস্ত কিছু ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবেন যেন প্রত্যেকটা আলুতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে লেগে যায়। সমস্ত মশলা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। প্রথমেই 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। দেখুন ঠিক এইভাবে ম্যারিনেট করে নেবেন। এবার নুন দেওয়ার কারণে জল বেরিয়ে গেছে কিন্তু অনেকটাই, এটা ফেলার দরকার নেই। এটা যাতে শুকনো শুকনো হয় সেই কারণে কিছুটা ময়দা দিয়ে দেবেন। আমি এখানে 2 বড় চামচের 2 টেবিল স্পুন ময়দা এখানে অ্যাড করেছি। তার সাথে সাথে 1 টেবিল স্পুন আরও কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। অবশ্যই বড় চামচের 1 টেবিল স্পুন এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে শুকনো শুকনো করে ম্যারিনেট করে দিতে হবে। নুন তো দিতেই হবে, নুন না দিলে কি আর আলুর টেস্ট হয়? সেই কারণে নুনটা দেওয়ার পর জল বেরোলে এইভাবে সমস্ত কিছু ম্যানেজ করে নিতে হবে। এবার সমস্ত কিছু ম্যারিনেট করা হয়ে গেলে একদমই রেখে দেবেন না, অবশ্যই তার আগের থেকে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দেবেন। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই সাথে সাথে ম্যারিনেশনটা করে নেবেন। আগের থেকে যদি রেখে দেন আবার এর থেকে জল বেরিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। এদিকে কিন্তু আমার তেল গরম করা হয়ে গেছে, আমি আগেই কড়াই চাপিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, যতটা তেল এই আলুগুলো ভাজতে লাগবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। আর আলুগুলো যখন ছাড়বেন তার আগে একদম লো করে দেবেন গ্যাসের ফ্লেমটা, নাহলে কিন্তু আলুগুলো আগের থেকেই লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। এইভাবে একটা একটা করে আলুগুলো দিয়ে যাতে একটা অন্যর সাথে লেগে না যায় এইভাবে খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন। এবার গ্রেভির জন্য কি মশলা লাগছে সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে ক্যাপসিকাম একটু পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজও কেটে নিয়েছি। আর পেঁয়াজের মাঝখানেরটা আর বাইরের দিকটা দুটো আলাদা করে নিয়েছি। কেন করলাম সেটা দেখার জন্য তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাই না? এদিকে একটা পেঁয়াজ আমি এখানে একদম কিমার আকারে কেটে নিয়েছি, সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কাও কিমার আকারে কেটে নিয়েছি, সাথে আছে 2টো কাঁচা পাকা লঙ্কা। যেহেতু চিলি রান্না সেই কারণে এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই বেশি ভালো লাগবে। আর লঙ্কাটা আপনারা স্বাদ মতোই দেবেন। যতক্ষণে মশলাটা রেডি করে নিচ্ছিলাম ততক্ষণে কিন্তু আলুটাও আমাদের এদিকে খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আলুর কালারটাও কিন্তু খুব ভালো এসছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি সেটা আমি দেখে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যদিও সেটা আমি আপনাদের আলুগুলো ভেঙেই দেখিয়ে দেবো। এতটাই ক্রিস্পি হয়েছে যে এটা আপনারা মেয়োনিজ বা সসের সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাই হিসাবেও খেয়ে নিতে পারেন, বা অতিথি এলে পরিবেশন করতেও পারেন। আর যেহেতু আমি আজকে ড্রাই চিলি পটেটো বানাবো সেই কারণে কিন্তু আরও কিছুটা পটেটো আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। মাত্র 4টে আলু দিয়েই ডিনারের জন্য একটা পারফেক্ট রেসিপি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আলু তো সবার বাড়িতেই থাকে, আর যেই ছোট ছোট জিনিসগুলো লাগছে সেইগুলোও এখন মোটামুটি সবার বাড়িতেই থাকে। আর না পেলে বাজারে তো অ্যাভেলেবেল পেয়েই যাবেন। এদিকে দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এতটাই ক্রিস্পি হয়েছে, আওয়াজটা একবার শুনুন।
ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা আলুরই কিন্তু ভেতরটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, আলুগুলো সাইডে রেখে ওই কড়াইয়ের তেলটা কিছুটা কমিয়ে নিয়ে অল্প সামান্য তেলে রেখে বাকি মশলাগুলো দিয়ে দিই। প্রথমেই আমি এখানে রসুনের কিমাটা দিয়ে দিলাম। 2 থেকে 3 সেকেন্ড রসুনের কিমাটা ফ্রাই করে নেওয়ার পর আদার কিমাটা দিয়ে দিলাম। এটাও প্রায় 1 মিনিটের মতো ফ্রাই করে নেবেন। প্রথমেই আদা আর রসুনের কুচিটা দিয়ে খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নাহলে আদা আর রসুনের গন্ধটা যাওয়ার সাথে সাথে পোড়া গন্ধও চলে আসবে। আদা আর রসুনটা পুড়ে গেলে তো টেস্টটা একদমই ভালো হবে না। এবার আগের থেকে কিমা করে রাখা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে একদম হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নেবেন। খুব বেশি ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগবে। এইভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেবেন। এই সময় কিন্তু একটু পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবেন। যেই পরিমাণ লঙ্কার গুঁড়ো লাগবে সেই পরিমাণ দেবেন। জিনিসটা পরিমাণ অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করবেন, তবে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছেন সেই কারণে ঝালটাই যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। এবার আগের থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজের যে দুটো ভাগ করে রেখেছিলাম, উপরের অংশটা দিলাম, ভেতরের যে সাদা অংশটা সেটা কিন্তু একদম শেষে লাগবে। সেটা কখন লাগবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এবার এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম। আমি এখানে আপনাদের 2 ভাগে দেখালাম সয়া সসটা দেওয়াটা। প্রথমেই আমি এখানে 1/2 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। যদি ডার্ক সয়া সস হয় তাহলে আপনারা এখানে ওইটুকু পরিমাণেই সয়া সস দেবেন। আমারটা যেহেতু ডার্ক নয় সেই কারণে আমি 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস দিলাম। সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ টমেটো কেচাপটা কিন্তু একটু টক হয় আর টমেটো সসটা হলে একটু মিষ্টি মিষ্টি হয়। সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস। এটা যদি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে দেবেন না, এর জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। যেহেতু চিলি আইটেম সেই কারণে 3 রকম সসই দিলাম, টেস্টটা এতে একটু ভালো হয়। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে আর সমস্ত কিছু একটু নরম হয়ে গেলে উপর থেকে আমি জলটা দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু একদমই পুরোপুরি সেদ্ধ করে নেবেন না। পুরোপুরি যদি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকবে না, আর ক্যাপসিকাম আর পেঁয়াজের যদি ক্রাঞ্চি ভাবটা চলে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। আমি যে কাঁচা পাকা লঙ্কা দুটো মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেই দুটো লঙ্কাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুটা টাইম পর যখন সমস্ত কিছু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এখানে গ্রেভিটা একটু মোটা করে নেওয়ার জন্য আর একটু থিকনেসটা ভালো রাখার জন্য আমি এখানে পাতলা করে কর্নফ্লাওয়ার আগের থেকে গুলে নিয়েছিলাম, এটা এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেই কিন্তু গ্রেভিটার থিকনেসটা চলে আসবে। গ্রেভিটা কিন্তু খুব পাতলা রাখবেন না, যদি খুব পাতলা রাখেন তাহলে ড্রাই চিলি পটেটোটা কিন্তু একদমই ভালোভাবে রান্না করা যাবে না, আলুটা নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। সেই কারণে গ্রেভিটা একটু মাখা মাখা রাখবেন। আমার মনে হচ্ছিল গ্রেভিটা আরও একটু থিকনেস দরকার, সেই কারণে আমি আরও 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। আমি আপনাদের কাছে প্রত্যেক দিনের মতোই আজকেও এই অনুরোধটা নিয়ে চলে এসেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন রেসিপি দিলে সেটা প্রথম আপনার কাছেই চলে যাবে। এবার যে পেঁয়াজের মাঝের অংশটা আমি রেখে দিয়েছিলাম সেটা নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দিলাম। যখন পটেটোগুলো দেবো, পটেটোগুলো এবার আমি এখানে দিয়ে দিলাম। এগুলো কিন্তু এই রকমই রাখতে হবে, খুব বেশি নাড়াচাড়া করবেন না। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য খুব বেশি হলে 30 সেকেন্ডের মতো এটা নাড়াচাড়া করেই নামিয়ে দেবেন। তাহলেই রেডি হয়ে যাবে আজকে এই রেসিপিটা পারফেক্টলি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ড্রাই চিলি পটেটোটা বানানো যায়। এটা কিন্তু একটা পারফেক্ট ডিশ ডিনারের জন্য। সামান্য একটু উপকরণ দিয়ে এটা যদি আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে বাড়ির প্রত্যেকেই কিন্তু ডিনার টেবিলে একদম খুশি হয়ে যাবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর কে কে এটা বাড়িতে বানালেন।
প্রত্যেক দিনের একঘেয়েমি খাবার ছেড়ে মাঝের মধ্যে তো একটু অন্যরকম খাবার খেতেও ইচ্ছা যায়। রুটির সাথে এই রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে পরোটার সাথেও খেতে পারেন। পরোটার সাথেও কিন্তু খারাপ লাগবে না। আর যেহেতু পেঁয়াজগুলো পরে দিলাম, সেই কারণে ক্রাঞ্চি ভাবটাও থাকে, আর তার জন্য খেতে আরোই ভালো লাগে। আলুর প্রত্যেক দিন একঘেয়েমেই তো রেসিপি খান, একদিন চলুন না এই রকমভাবেই বানিয়ে নেওয়া যাক একদম অন্যরকম টেস্টের একটা রেসিপি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পিউ, আপনারা দেখছিলেন পিউ কুকিং প্যাশন। পিউ কুকিং ফ্যাশনে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পিউ এর তরফ থেকে।